নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর জলপাইয়ের যে মশলাটা আমি ব্যবহার করব প্রথমে সেটা আগে করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। এটা ভালো করে ভেজে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা একটু পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট করবো না, আধ ভাঙা টাইপের করে নেব। এরকমভাবে মানে মশলা যদি আপনারা যে কোনো আচারে ব্যবহার করেন তার ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর খেতে ভীষণ স্বাদ হয়। এই মশলার কিন্তু টেস্টই আলাদা। খুব বেশি ভাজবো না, ভাজাটা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি, তারপর ঠান্ডা করে হালকা গুঁড়ো করে নিচ্ছি। আচারটা বানানোর জন্য আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিয়েছি 250 গ্রাম আখের গুড়। গুড়টা গলার অপেক্ষা আপনারা কিন্তু গুড়ের বদলে চিনি দিয়েও আচারটা করে নিতে পারেন। তো গুড় দিয়ে করলে বেশি দিন একটু সংরক্ষণ করে রাখা যায়। চিনিতে একটু তাড়াতাড়ি গন্ধ হয়ে যায় আচারে, রোদে না দিলে। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি জলের সাথে গুড়টা। জলের সাথে গুড়টা কিন্তু গুলে গিয়ে ফোটা শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে জলপাইটা আমি মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে টক ঝাল মিষ্টিটা মশলার রসটা এর মধ্যে ভালোভাবে ঢোকে। চিড়ে দিলে ভালো হয়, এটার মধ্যে রস ঢুকে একদম ফুলে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে এবার ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি জলপাইগুলো হাই আছে ফুটিয়ে নিয়েছি, আর জলপাইগুলো কিন্তু ফুলে এই যে দারুণ হয়েছে। রসটা কিন্তু অলরেডি ভিতরে ঢুকেও গেছে অনেকটা পরিমাণে। এখন দিয়ে দেবো ভেজে রাখা যে মশলাটা ভেজেছিলাম, সেটা মিক্সিতে মানে পুরো মিহিন গুঁড়ো করিনি, আধ ভাঙা টাইপের করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন ভালো মানে সৌন্দর্য দেখার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা নাই ব্যবহার করতে পারেন, আমি কালারের জন্য একটু দিলাম। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার জলপাইয়ের আচার আপনারা করে খেয়ে দেখবেন, টক ঝাল মিষ্টি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর অনেক দিন ধরেই কিন্তু এটা সংরক্ষণ করে রাখা যাবে। তো ভালোভাবে এবার ফুটিয়ে ঘনত্বটা বাড়িয়ে নেব। আচারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ওভেনটা বন্ধ করে নামিয়ে নেব। আর এর ঘনত্বটা দেখিয়ে দিই নামানোর আগে। এই যে এর থেকে আর বেশি ঘন করব না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। আর এখন যে রসটা আছে এটা কিন্তু ওই জলপাই থাকতে থাকতে টেনে নেবে, মানে কিছুদিন থাকতে থাকতে। তো নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা জারে ঢেলে দেবো। এটা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।